আচ্ছা, আপনারা কি জানেন এবছর লা লিগার চ্যাম্পিয়ন কে হয়েছে? জানেন না? জানতে ইচ্ছা করে? তাহলে বলে দিচ্ছি চোখ বন্ধ করে। এবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা হয়েছে, কারণ বার্সা প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেছে। সেই বিধায় কারোর দিকে পয়েন্টে ভাগাভাগি, গোল ভাগাভাগি কোনো কিছুই তাকাতে হয় নাই। গত এল ক্লাসিকো ম্যাচে তারা রিয়ালের সাথে ড্র করতে পারলেও ম্যাচটা জিতে যেত। সেই জায়গায় তারা 2-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিছে। বার্সার গোল দুটা করেন, প্রথম ফ্রি কিক থেকে গোল করেন রাশফোর্ড, আর জয়সূচক গোলটি করেন ফার্নাল তোরেস। তো দুই পক্ষের ম্যাচটার যেমন গুরুত্ব ছিল, লড়াইটাও তেমন সমানে সমান হলো না। এল ক্লাসিকো এমনিতেই কোনো সাধারণ ম্যাচ নয়, তার উপর এই দৈরিত্ব ছিল শিরোপা নির্ধারণী। লা লিগা এমন উপলক্ষ বিরল। এবারের আগে সর্বশেষ এমন কিছু দেখা গিয়েছিল 1932 সালে। সেবার মৌসুমের শেষ দিনে বার্সেলোনার সঙ্গে ড্র করে লিগ জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এবারের প্রেক্ষাপটে একই ছিল, তবে সেটা বার্সেলোনার জন্য। ক্যাম্প নোতে মৌসুমের শেষ ক্লাসিকোয় ড্র করলে লিগ জয় নিশ্চিত করতো বার্সেলোনা, কিন্তু না, লিগে ঘরের মাঠে এই মৌসুমের সবচেয়ে ম্যাচ জেতা বার্সা পয়েন্ট ভাগাভাগির ধার ধারেনি। 18 মিনিটে এগিয়ে যায় 2-0 গোলে। দুটি নিশ্চিত গোল পায়নি রিয়াল গোলকিপার কর্তুয়ার কারণে। 2-3টি গোলের সুযোগ নষ্ট করেছেন। শেষ পর্যন্ত 2-0 গোলে ক্লাসিকো জয়ের সঙ্গে বার্সা লিগ শিরোপা ধরে রাখাও নিশ্চিত হয়। লিগের এটি বার্সার 29তম শিরোপা জয়। হাতে 3টি করে ম্যাচ রেখে শীর্ষে থাকা বার্সার সঙ্গে দ্বিতীয় রিয়ালের ব্যবধান 14 পয়েন্ট। বাবা, এত পয়েন্ট ব্যবধান ছিল। বার্সার সংগ্রহ 35 ম্যাচে 91 পয়েন্ট, আর রিয়াল মাদ্রিদের সমান ম্যাচে 77 পয়েন্ট। বার্সা যদি বাকি 3 ম্যাচ হারো, রিয়াল নিজেদের সব ম্যাচ জিতলেও চির প্রতিদ্বন্দ্বীদের ধরতে পারবে না। পার্টির আমেজে নো ক্যাম্পে এসেছিল 60,000 বেশি দর্শক। 9 মিনিটে সেই পার্টি শুরু করে মার্কাস রাশফোর্ড ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করে, আর উৎসবের পারদ চওড়া হতে সময় লাগেনি। দানি ওলমোর ব্যাকহিল থেকে ফেরান তোরেসের দ্বিতীয় গোলটি আসে 9 মিনিট পরেই। রিয়ালকে তখন মনে হয়েছে সপ্তাহ জুড়ে খেলোয়াড়দের অভ্যন্তরীণ কুন্দলের বিতর্কের মতোই ছন্নছাড়া একটা বিতর্ক। তো যদি এর আগে তো একটা রিল ভিডিওতে বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের 2জন প্লেয়ার মারামারি করছে, এটার ভিতরে করলে তো আপনার কেমন মনে হয় সেটা গুছিয়ে উঠতে পারেনি বাকি ম্যাচের সময়টুকু। গোটা ম্যাচে মাত্র 8টি শট পোস্টে নিতে পেরেছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়া এই কারণ হতে পারে, তবে ভিনিসিয়াস জুনিয়র প্রত্যাশা মেটাতে পারেনি।